আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের তারিখ উম্মতে মুসলিমার পঞ্চম পর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিহাস বিশ্বকোষ সমূহ। ইতিহাসের কিছু গ্রন্থ বিশ্বকোষের মর্যাদা রাখে, অর্থাৎ এগুলোর লেখকগণ তাদের হাতে থাকা ঐতিহাসিক তথ্য এবং গ্রন্থাদি থেকে বিশেষ এক বিন্যাসের তথ্য সংকলন করেছেন। তার মধ্যে 5টি গ্রন্থ সর্বশীর্ষে: তারিখ তাবারি, আল কামিল ফি তারিখ, তারিখুল ইসলাম, আল বিদায়া ওয়ান নিহায়া, তারিখ ইবনে খালদুন। নিম্নে আমরা উল্লেখিত কিতাব ও তার লেখকদের পরিচয় বর্ণনা করে এগুলোর রচনাশৈলীও সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তারিখুত তাবারি এর আসল নাম তারিখুল উমামি ওয়াল মুলুক। একে তারিখুল রুসুলি ওয়াল মুলুকও বলা হয়। এর লেখক আবু জাফর মুহাম্মদ বিন জারির বিন ইয়াজিদ আত-তাবারি। তিনি আহলে সুন্নাহর আলেম ছিলেন। তার নামে আরেকজন শিয়া মতাবলম্বী ইতিহাসবিদ রয়েছে। তার নাম আবু জাফর মুহাম্মদ বিন জারির বিন রুস্তাম আত-তাবারি। নামের সাদৃশ্যের কারণে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সুন্নি তাবারিকে শিয়া তাবারি ধারণা করা হয়। উভয়কে চেনার জন্য মনে রাখবেন যে তাবারি ইয়াজিদ নামক আরব লোকের দৈহিত্য তিনি সুন্নি, আর যে তাবারি পারসিক রুস্তামের বংশধর সে শিয়া মতাবলম্বী। মুহাম্মদ বিন জারির বিন ইয়াজিদ আত-তাবারি 225 হিজরিতে তাবারিস্তানে জন্মগ্রহণ করেন। মিশর, শাম এবং অন্যান্য নগরী বিভিন্ন আলেম থেকে হাদিস, কেরাত ও ফিকহের ইলম অর্জন করেন। সর্বশেষ তিনি বাগদাদে আগমন করেন। এখানে তিনি হাদিসের দরস, ফতোয়া প্রদান এবং লেখালেখিতে আত্মনিয়োগ করেন। পরবর্তীতে তিনি লেখালেখি ও রচনায় নিমগ্ন হয়ে যান এবং উম্মাহকে অনেক উপকারী গ্রন্থ উপহার দেন। তাবারি রহমতুল্লাহ আলাইহি উক্ত কর্মে এতই নিমজ্জিত হন যে বিয়ে করারও সুযোগ হয়নি। 310 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। ইবনে জারির তাবারি রহমতুল্লাহ অনেক বড় মুত্তাকি, জাহেদ ও আবেদ ছিলেন। সারা জীবন তিনি সরকারি দায়িত্ব, শাসকদের থেকে নিরাপদ দূরত্বে থেকে নির্জনে বসে এলিমি কাজে নিমগ্ন ছিলেন। জরাহ ও তাদিলের ইমামদের ভাষ্য অনুযায়ী তিনি তৎকালীন সেরা আলেম ও ফকিহ ছিলেন। তাফসির, হাদিস, ইলমে রিজাল, ফিকহ এবং ইতিহাসের ক্ষেত্রে তিনি অতুলনীয় পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। তাফসিরে তার দক্ষতার দলিল হলো তাফসিরে তাবারি। ফিকহ, হাদিস ও ইলমে রিজালে তার অনবদ্য রচনা হলো তাহজিবুল আসার, আর ইতিহাসের ক্ষেত্রে তার গভীর জ্ঞানের প্রমাণ তারিখুল মুলুকি ওয়াল উমাম থেকে পাওয়া যায়। ইমাম তাবারি রহমতুল্লাহের ইতিহাস গ্রন্থে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে 302 হিজরির ঘটনাবলী পর্যন্ত উল্লেখ করেছেন। এর মধ্যে নববী যুগ, খেলাফতে রাশেদা, খেলাফতে বনু উমাইয়া ছাড়াও বনু আব্বাসের 8 দশকের বিস্তারিত বিবরণ রয়েছে। যেহেতু এই গ্রন্থ পরবর্তী অধিকাংশ ইসলামী ইতিহাস গ্রন্থে 2য় হিজরি পর্যন্ত মৌলিক সূত্র গ্রন্থ হিসেবে মূল্যায়িত হয়ে আসছে, তাই তাবারি সূত্র সম্পর্কে আমাদের জানা আবশ্যক। তারিখুত তাবারি 8টি অংশে বিভক্ত এবং এগুলো ক্ষেত্রে তার সূত্র হলো নিম্নরূপে: নবীদের জীবন চরিত, এর জন্য তিনি তাফসির, হাদিস এবং ইসরায়েলি রেওয়ায়েত থেকে তথ্য সংগ্রহ করেছেন। ইরান পারস্যের ইতিহাসের সূত্র হলো পারস্যবাসী গ্রন্থাদি, ইবনে মুকাফফা এবং হিশাম কালবির রেওয়ায়েত। রোমানদের ইতিহাস ইউরোপিয়ানদের রচিত গ্রন্থের আরবি অনুবাদ থেকে রচিত। ইসলাম পূর্ব আরবদের ইতিহাস উবাইদ বিন সরিয়া, ওয়াহাব বিন মুনাব্বিহ, মুহাম্মদ বিন কাব কুয়াজি এবং হিশাম কালবির রেওয়ায়েত। সিরাতুন নবী আবান বিন উসমান, উরাওয়া বিন জুবাইর, ইবনে শিহাব, আসিম বিন উমর, মুসা বিন উকবা এবং ইসহাকের রেওয়ায়েত। মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ এবং খেলাফতে রাশেদার যুগের বিজয় বিজান সাইফ বিন উমর ও আল মাদিয়াইনি থেকে অধিকাংশ রেওয়ায়েত নেওয়া হয়েছে। জঙ্গে জামাল ও সিফিন, আবু মিসনাফ, সাইফ বিন উমর ও আল মাদিয়াইনির রেওয়ায়েত সংকলিত হয়েছে। উমাইয়াদের ইতিহাস ওয়ানা বিন হাকাম আল মাদিয়াইনি, ওয়াকিদি, হিশাম বিন কালবিল রেওয়ায়েত। আব্বাসীদের ইতিহাস আহমদ বিন আবু খাইম,
খাইসামা, আহমদ বিন জুয়াইর মাদিয়াইনি এবং হাইসাম বিন জুহাইর এর রেওয়ায়েত। তারিখ তাবারির বৈশিষ্ট্য। প্রসিদ্ধ এবং নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থসমূহের মধ্যে তারিখ তাবারি রচনাকাল নববী যুগ এবং সাহাবীদের অনেক নিকটতম। এর মধ্যে প্রতিটি রেওয়ায়েতের সনদ উল্লেখ করা হয়েছে পাঠক যেন তার স্তর নির্ণয় ও যাচাই করতে পারে। ইতিহাস লেখক নিজেই বড় ফকিহ, মুহাদ্দিস ও মুফাসসির ছিলেন, তাই ঐতিহাসিক হিসাবে তার উপর অধিক নির্ভর করা যায়। তাবারি তার সূত্র গ্রন্থ থেকে পূর্ণাঙ্গ এবং কোনো পরিবর্ধন ছাড়া রেওয়ায়েত উদ্ধৃত করে থাকেন। এই জন্য তারিখ ও তাবারির পাঠক পূর্ববর্তী ইতিহাস গ্রন্থের অক্ষরিক অধ্যয়নকারী হিসাবে বিবেচিত হবে। ত্রুটিসমূহ। ইমাম তাবারি রহমতুল্লাহ কোনো পর্যালোচনা ও বিশ্লেষণ করা ছাড়া রেওয়ায়েত উপস্থাপন করেছেন। রাবি ও রেওয়ায়েতের ব্যাপারে কোনোরূপ আলোচনা করেননি, এই জন্য কখনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে যায়। তাবারি রহমতুল্লাহ আলাই তার গ্রন্থে উল্লেখকৃত সকল রেওয়ায়েতের সাথে একমত। অপরদিকে যেহেতু ইবনে জারির তাবারি নামে আরেকজন শিয়া ঐতিহাসিক আছেন, পাশাপাশি তার তারিখ ও তাবারিতে যেহেতু সাহাবাই কেরাম সম্পর্কে বিদ্বেষপূর্ণ অনেক রেওয়ায়েত রয়েছে, তাই তার ব্যাপারে কেউ কেউ ধারণা করে যে তিনিও শিয়া ছিলেন। তাই আর এজন্য তার উপর আপত্তিও আরোপ করা হয় যে তিনি শিয়াদের সমর্থনা এই রেওয়ায়েতগুলো উত্থাপন করেছেন। কিন্তু এই আপত্তি সঠিক নয়। হাফেজ জাহাবি রহমতুল্লাহ আলাইহি উক্ত আপত্তি প্রত্যাখ্যান করে বলেন, এটি একটি মিথ্যা অনুমান নির্ভর অপবাদ। ইবনে জারির ইসলামের একজন বড় নির্ভরযোগ্য ইমাম। সর্বোপরি ইমাম জাহাবি এতটুকু স্বীকার করেছেন যে তার মধ্যে সামগ্রিকভাবে শিয়াদের প্রতি টান ছিল, যা ক্ষতিকর নয়। এর অর্থ হলো রাজনৈতিক নিরাপত্তার জন্য ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি আলাবিদের দিকে আকর্ষিত ছিলেন, তবে আহলে সুন্নাতের মতাদর্শ থেকে বের হয়ে নয়, তার থেকে কোনো ভ্রান্ত আকীদা প্রমাণিত নয়। আর এই কারণে ইমাম তাবারিকে একজন বড় আলেম এবং তার ইতিহাস গ্রন্থকে ইসলামের সকল যুগে ইসলামী ইতিহাসের মৌলিক সূত্র গ্রন্থ হিসেবে গ্রহণ করা হয়। তারিখ ও তাবারি সংশ্লিষ্ট কিছু সংশয়ের জবাব। তবে কথা থেকে যায় যে ওইসব অগ্রহণযোগ্য রেওয়ায়েত সম্পর্কে যেগুলো দলিল হিসেবে উপস্থাপন করে ভ্রান্ত ফেরকাগুলো আপত্তি তুলে থাকে। এর উত্তর ইমাম তাবারি নিজেই দিয়েছেন। তিনি বলেন, আমার এই গ্রন্থে উল্লেখিত কোনো রেওয়ায়েতের বিশুদ্ধতার ব্যাপারে কোনো পাঠকের মনে যদি সংশয় জাগে এবং তা মনে নিতে কষ্ট হয়, তাহলে তার জন্য এটা জেনে রাখা জরুরি যে আমি উক্ত রেওয়ায়েতের নিজ থেকে বানিয়ে লিপিবদ্ধ করিনি, বরং অন্যান্য বর্ণনাকারী থেকেই আমি সংগ্রহ করেছি, আর তাদের থেকে যেভাবে আহরণ করেছি হুবহু পৌঁছে দিয়েছি। এর থেকে পরিষ্কার বোঝা যায় লেখক রেওয়ায়েতগুলো সহিহ গলদ নির্ণয় করার দায়িত্ব নেননি। তিনি উভয় প্রকার রেওয়ায়েত জমা করে দিয়েছেন আর যাচাই বাছাইয়ের কাজ যোগ্য পাঠক এবং পরবর্তী আলেমদের কাছে সুপর্দ করেছেন। তারাই সহিহ সাকিম ভুলশুদ্ধ নির্ণয় করে নেবেন। অন্যভাবে বলা যায় যে ইমাম তাবারি রহমতুল্লাহ তারিখ বিন রিওয়াহ তথা সনদ সহ ইতিহাস বর্ণনা করেছেন। তৎকালীন অধিকাংশ ঐতিহাসিক এবং মুহাদ্দিসের এই তরিকা ছিল যে তারা রেওয়ায়েত উল্লেখ করতেন কিন্তু এর মাধ্যমে প্রমাণ পেশ করতেন না। কোনো রেওয়ায়েত গ্রহণযোগ্য কিংবা অগ্রহণযোগ্য হওয়ার সিদ্ধান্ত পরবর্তীরা কীভাবে নেবে, এর জন্য তাবারি রহমতুল্লাহ প্রতিটি রেওয়ায়েত সনদ সহ বর্ণনা করেছেন। রাবিদের অবস্থা যাচাই করে নির্ণয় করা সম্ভব যে কোনো রেওয়ায়েত কোন পর্যায়ে। কেউ বলতে পারে যে এমন দুর্বল রেওয়ায়েতের সমাহার না ঘটিয়ে তাবারি রহমতুল্লাহ কিতাব না লিখলেই পারতেন, কিন্তু আমরা যদি ইমাম তাবারির ইতিহাস সংকলনের সময়কালের দিকে দৃষ্টি দিই, তাহলে আমাদের নিকট তা পরিষ্কার হয়ে যাবে যে সে যুগে নিম্নোক্ত কারণে উক্ত ইতিহাস সংকলিত হয়েছে। সময়টি হলো হাদিস ও ইতিহাস সংকলনের, অর্থাৎ ঐতিহাসিক মুহাদ্দিসগণ তখন প্রত্যেকেই নিজের জন্য কিছু শর্ত নির্ধারণ করে অধিক পরিমাণে রেওয়ায়েত শোনা, সংকলন ও লিপিবদ্ধ করার মধ্যে সময় ব্যয় করতেন। কেবল সহিহ রেওয়ায়েত জমা করার ইচ্ছা অধিকাংশ মুহাদ্দিসেরই ছিল না,
তদ্রূপ ইমাম তাবারী রহমাতুল্লাহ কোনো রেওয়ায়েত যেন বিনষ্ট না হয় এজন্য একই মতে সব জমা করার চেষ্টা করেছেন। সে যুগে রিজাল শাস্ত্রে পণ্ডিত্য আলেমদের আধিক্য থাকায় সহিহ, জয়ীফ এবং পরিত্যাজ্য রেওয়ায়েত নির্ণয় করা সহজ ছিল। ইমাম তাবারী রহমতুল্লাহের সামনে আমাদের ইলমের চরম অবক্ষয়ের জামানা ছিল না। এই যুগে রাবীদের পরিচয় তো দূরের কথা, রেওয়ায়েত সম্পর্কেই কোনো জ্ঞান নেই। আর কারো যদি কোনো রেওয়ায়েত সম্পর্কে জানা থাকে তাহলে সে কয়েক পৃষ্ঠা অধ্যয়ন করে আল্লামায় পরিণত হয় এবং কখনো সাহাবী এবং পূর্বসূরি, কখনো বা ইতিহাস ও সিরাত লেখকদের ওপর আপত্তি তোলার স্পর্শ দেখায়। ওই জামানায় শিয়া ঐতিহাসিক এবং ভ্রান্ত রাবীদের এমন রচনাও প্রসার লাভ করেছিল যার মধ্যে দুর্বল রেওয়ায়েত তো ছিলই, কিন্তু তাদের মতাদর্শের বিপরীতে সহিহ রেওয়ায়েতও ছিল না। ইমাম তাবারী রহমতুল্লাহ উভয় প্রকারের রেওয়ায়েত জমা করে অনুসন্ধানী আলেমদের সামনে রেখে দিয়েছেন। তারা সহিহ রেওয়ায়েত গ্রহণ করবেন এবং ভুলটা পরিত্যাগ করবেন। প্রকৃতপক্ষে আমাদের নিকট সহিহ, জয়ীফ রেওয়ায়েতের তুলনা করার একমাত্র মাধ্যম হিসেবে কেবল এই গ্রন্থটি রয়েছে। ইমাম তাবারী রহমতুল্লাহ যদি এই গ্রন্থটি রচনা না করতেন তাহলে আমরা সাহাবী যুগ এবং তাবেঈদের জীবনী জানতে হলে শিয়াদের কিতাবাদিরই সাহায্য নিতে হতো, কারণ সে সময় আহলে সুন্নাতের যেসব ঐতিহাসিক গ্রন্থ রচিত হয়েছিল তার বিস্তারিত বিবরণ এবং কলেবর তারিখুত তাবারীর 1/4 হবে না। শিয়া রাবীদের রেওয়ায়েত নেওয়ার কি প্রয়োজন ছিল? এটা কখনো এজন্য করা হয়েছে যে অমুক শ্রেণীর লোকেরা এ ব্যাপারে কি বলে, কখনো বা কেবল এটা প্রকাশ করা উদ্দেশ্য থাকে যে প্রতিপক্ষ লোকেরা এমনটি পর্যন্ত বলে থাকে, কখনো আর রেওয়ায়েত এর দুর্বল অংশটির সঙ্গে কোনোরূপ সহমত পোষণ না করে। তারই কিছু অংশ উপকারী বিধায় উদ্ধৃত করা হয়। যেমন এমন কিছু আনুষঙ্গিক বিষয় বর্ণনা পাওয়া যায় যা মূল ঘটনার বিক্ষিপ্ত অংশগুলো সুবিন্যস্ত করে। আসল উদ্দেশ্য থাকে আনুষঙ্গিক বিষয় উপস্থাপন করা, কিন্তু এক্ষেত্রে সতর্কতার প্রমাণ দিতে এবং কাটছাঁট করার আপত্তি থেকে বাঁচার জন্য তিনি পূর্ণ বিবরণ উল্লেখ করেন। উপর আস্থাশীল থাকেন যে তারা নিজেরাই উপযুক্ত উদ্দেশ্য বুঝে নেবে, কোনোরূপ ভুল স্থানের দিকে কোনো কান দেবেন না। এই কথাটি একটি উদাহরণ সহ বুঝুন। কয়েক বছর পূর্বে মুম্বাইয়ের তাজ হোটেলে হামলা হয়েছে। পত্রিকায় কয়েক সপ্তাহ ধরে এ সম্পর্কে সংবাদ রিপোর্ট প্রকাশিত হতে থাকে। এই সময় পাকিস্তানি কিছু পত্রিকাও ভারতীয় সাংবাদিকদের ভাষ্য কলাম প্রকাশিত হয়, যাতে এই হামলাকে সুস্পষ্ট আইএসআইয়ের কারসাজি বলে অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি হামলার বিভিন্ন তফসিল ও বিবরণও দেওয়া হয়, যে হামলাকারীদের নৌকা কিভাবে আসে, তাদের ফোন রেকর্ড, হামলা পরিকল্পনা কিভাবে হয় ইত্যাদি। এটা তো স্পষ্ট যে পাকিস্তানি পত্রিকাতে এমন সংবাদ প্রচার করার উদ্দেশ্য এটা ছিল না যে পত্রিকা সম্পাদকেরা এর মাধ্যমে দাবি করেছেন আইএসআই হামলা করিয়াছে, বরং প্রতিপক্ষ ভারতের মিডিয়াগুলো তাদের বক্তব্যের বিরুদ্ধে কি বলে যাচ্ছে তা প্রকাশ করা উদ্দেশ্য। কখনো এমন সংশয়পূর্ণ কিংবা মিথ্যা কথা বর্ণনা করার ইতিবাচক দিক এটা হয় যে মিথ্যার এমন শৈলাবেও 2-4টি সত্য কথাও থাকে। পাঠকরা যেন এমন কিছু মৌলিক তথ্য জেনে নেয় যা এতদিন আড়ালে ছিল। কখনো এই আংশিক তথ্য স্বয়ং প্রতিপক্ষ ফেরকার বিরুদ্ধে ব্যবহৃত হয়। কোনো বিচক্ষণ ও চতুর সাংবাদিক এ ধরনের প্রতিবেদন এবং সংবাদ থেকে প্রাপ্ত ক্ষুদ্র তথ্যগুলোর মধ্যে গবেষণা করে প্রতিপক্ষের স্বীকৃত বাস্তবতার বিরুদ্ধে প্রমাণ পেশ করে থাকে। তখন প্রতিপক্ষ লজ্জিত হতে বাধ্য হয়। এ কথা সকলেই জানে যে এসব প্রতিবেদনের শুরুতে যদি সম্পাদক কোনো সংশোধনী নোট সংযুক্ত করে দেন যে প্রতিবেদনের প্রকাশিত তথ্যের সাথে পত্রিকা কর্তৃপক্ষের একান্ত হওয়া
আবশ্যক নয়। এরপর সম্পাদকের প্রতি কারো আঙ্গুল তোলার অধিকার থাকে না। ইমাম তাবারি এবং অন্যান্য ইসলামী ঐতিহাসিক তাদের ইতিহাস গ্রন্থে দুর্বল এবং অনির্ভরযোগ্য রিওয়ায়েত সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করেছেন। শেষ কথা হলো, প্রত্যেক ব্যক্তিরই নিজস্ব কাজ দায়িত্ব থাকে। সে নিজের গণ্ডিতে থেকেই কাজ আঞ্জাম দিয়ে যায়। আমাদের চারতলা বাড়ি নির্মাণ করতে গিয়ে কখনো সময় সামর্থ্যের কারণে কেবল দোতলা নির্মাণ করার মৌকা হয়, অবশিষ্ট কাজ আগত প্রজন্ম পূর্ণ করে। এমন বহু কাজ পরবর্তী দায়িত্বে থাকে যায়। সম্ভাবনা আছে ইমাম তাবারি রহমাতুল্লাহ রাবিদের অবস্থা পর্যালোচনা করে প্রতিটি রেওয়ায়েতের সহিহ জয়ীফের স্তর নির্ণয় করার সময় পাননি। এখন উপযুক্ত সব দিক সামনে রাখলে বলা যায় যে ইমাম তাবারি সহ অন্যান্য বরেণ্য আলেমের রচিত ইতিহাস গ্রন্থে এমন জয়ীফ ও অনির্ভরযোগ্য রেওয়ায়েত আসার দ্বারা এই উদ্দেশ্য নয় যে তারা এর মধ্যে সাহাবায়ে কেরামের ন্যায় নিষ্ঠুরতার বিপক্ষে প্রমাণ পেশ করেছেন কিংবা গলত পদ্ধতিতে দলিল উপস্থাপন করার প্রতি লোকদের উদ্বুদ্ধ করেছেন। আলহামদুলিল্লাহ, পঞ্চম পর্ব এখানে স্থগিত করা হচ্ছে। ইনশাআল্লাহ সামনের পর্বে আমরা জানব আল কামিল ফিত তারিখ। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ পড়া শুরু করব সামনের পর্বে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক এবং সবাইকে সুষ্ঠুভাবে ভালোভাবে আল্লাহর হুকুম রাসূলের তরিকার উপরে জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক। সকলে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।